আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বিভক্তি নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা 15 আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে তিনি কথা বলেন। উত্তর কাফরুল হাই স্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো নিয়ে রূপকল্প তৈরির আশ্বাস দেন শফিকুর রহমান। বিকেলে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে যোগ দিবেন তিনি। মাগরিবের নামাজের পর মিরপুর 13 নম্বরে গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে। আর এশার নামাজ শেষে মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন জামায়াতের আমির। এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি, এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি। তবে যেহেতু এখানে আমি নির্বাচন করবো, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। দীর্ঘ 19 বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী জনসভার মাঠ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতারা। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। সেখানে ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান বগুড়ায় যাবেন। পরে পথে দুপচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর রাতেই বগুড়ার ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন বিএনপির চেয়ারম্যান। জনসভা শেষে তার বগুড়ায় রাত্রি যাপন করার কথা রয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে ভারতের পার্লামেন্টে শ্রদ্ধা নিবেদন করা হবে। রাজ্যসভার বুধবারের কার্যসূচিতে আনুষ্ঠানিকভাবে এই শোক প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ANI জানায়, নিয়ম অনুযায়ী বুধবার বাজেট সেশন শুরুর প্রথম দিন উভয় কক্ষের সদস্যদের একটি যৌথ অধিবেশন বসবে। সেখানে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের অধিবেশনে খালেদা জিয়া, ভারতের সাবেক MP এল গণেশন এবং MP সুরেশ কালমাদির প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হবে। কার্যসূচিতে খালেদা জিয়াকে হার এক্সেলেন্সি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। বগুড়ার শাহজাহানপুর উপজেলার সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ সাজ্জাদ হোসেন নামে একজন ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বয়রাদিঘি এলাকায় মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে একটি বিদেশি পিস্তল রয়েছে বলে স্বীকার করে। পরে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরবর্তী সেনাবাহিনী দীর্ঘ সময় তল্লাশি করে ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করে। এ সময় ওই বাসা থেকে কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়। ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার সকালে এই ঘটনা ঘটে। NDTVর প্রতিবেদনে বলা হয়, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি NCPর প্রধান অজিত পাওয়ার ছাড়াও দুর্ঘটনায় আরও 4 জন প্রাণ হারান। তাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা ANI জানায়, সকালে 8:45টার দিকে মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি সকালে মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয়। বরামতি জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন অজিত পাওয়ার। ইরানে সম্ভাব্য হামলাকে ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে
মধ্যপ্রাচ্যে কয়েকদিন ব্যাপী আকাশভিত্তিক সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান। এ মহড়ার নেতৃত্বে রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিমান শাখা এয়ারফোর্সের সেন্ট্রাল জানায়, এ মহড়ার লক্ষ্য হল মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্রুত যুদ্ধ বিমান মোতায়েন, বিস্তার এবং আক্রমণ পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা। তবে মহড়ার নির্দিষ্ট সময়সূচি, স্থান কিংবা এতে অংশ নেয়া সামরিক সরঞ্জামের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে USS আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে একটি বড় মার্কিন নৌবহর। এই বিমানবাহী রণতরীতে কয়েক ডজন যুদ্ধ বিমান ও প্রায় 5,000 নাবিক রয়েছে। বহরের নিরাপত্তায় যুক্ত রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SPA জানিয়েছে, যুবরাজ স্পষ্ট করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। খেলার খবর। ICC নারী T20 বিশ্বকাপ বাছাই পর্বের সুপার 6-এ থাইল্যান্ডকে 39 রানে হারিয়েছে বাংলাদেশ। এবারের বাছাই পর্বে এটি বাংলাদেশের টানা পঞ্চম জয়। টসে হেরে আগে ব্যাট করে 8 উইকেটে 165 রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস 45 বলে 56 ও শাবানা মোস্তারি 42 বলে 59 রান করেন। লক্ষ্যে নেমে 20 ওভারে 8 উইকেটে 126 রানে থামে থাইল্যান্ডের ইনিংস। এ জয়ে 2026 T20 বিশ্বকাপের মূল পর্বে খেলার খুব কাছে পৌঁছে গেল বাংলাদেশ। বাছাই বাকি 2 ম্যাচের একটি জিতলে অথবা যে কোনো একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশের মূল পর্বে জায়গা নিশ্চিত হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।